ননস্টিক প্যান ছাড়া নাকি পাটিসাপটা হয় না। আসলেই কি তাই? তাহলে আগের যুগে আমাদের দাদি ঠাম্মিরা কি করত? আজকে তাই ননস্টিক ছাড়া দাদি নাদিদের মতো তাওয়ায় পাটিসাপটা করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই একটি পাত্রে আমি কিছু পরিমাণ চালের গুঁড়া, আর তার সঙ্গে ব্যালেন্স করে ময়দা নিয়ে নিব। চালের গুঁড়া থেকে ময়দার পরিমাণটা একটু বেশি হবে। তারপর ডোটা মসৃণ করার জন্য আমি কিছু তেল নিয়ে নিব। তারপর তার সঙ্গে আমি যোগ করব চিনি। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে এটি মিশিয়ে নেব, যেন সব আটা, ময়দা, চিনি ও তেল একসঙ্গে ভালো করে মিশে যায়। এরপর আমি একটু একটু করে জল নিয়ে ডোটা মাখাতে থাকব। যখন একটু হালকা হালকা ডোয়ে শেপ আসবে, তখন একটু বেশি পানি নিয়ে আমি এরকম করে হালকা ব্যাটার করে নেব। এরপর একটা ফ্রাইং প্যানে আমি কিছু দুধ নিয়ে নেব। তার সঙ্গে একটু হালকা ভাঙা চকলেট আমি তার সঙ্গে যোগ করে নিই। আমি চকলেটগুলো হালকা ভাঙা নিয়েছি, একদম মেল্ট করে নিইনি, কারণ আমি চাচ্ছিলাম কিছু চকলেটের গুঁড়া মুখের মধ্যে পড়ুক। এরপর সেই দুধ আর চকলেটের সঙ্গে আমি 2-3 ফোঁটা তেল ব্যবহার করব, যেন সেই ব্যাটারটি কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এরপর আস্তে আস্তে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে সেটি শক্ত করে ভেজে নিব। এরপর একটি তাওয়া নিয়ে তাতে অল্প একটু তেল নিয়ে আমি চারিপাশে ঘুরিয়ে নেব। তারপর আমার করে রাখা ব্যাটারটি 2 চামচ দিয়ে সেই তাওয়াটি আস্তে আস্তে ঘুরিয়ে গোল করে নিব। এরপর যেন ব্যাটারটি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আমি চুলার আঁচে কিছু সময় রেখে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর তুলে তাতে করে রাখা আমার সেই আগের পুর যেটি ছিল সেটি একটু দিয়ে দিব মাঝখানে। পুরটি দেওয়া শেষ হয়ে গেলে আমি একটি খুন্তির সাহায্যে সেটি গোল করে পাটিসাপটার আকারে করে নেব। দেখুন, আমার পাটিসাপটাটাই আমি যেভাবে করেছি সেভাবে করার চেষ্টা করবেন। তাওয়াতে যখন পাটিসাপটা করা হয় তখন কিছু পরিমাণ তেল ব্যবহার করলে সেটি আর কড়াইয়ের সঙ্গে লেগে যায় না। ঠিক ননস্টিক কড়াইয়ের মতোই সেটি হয়ে যায়। হয়ে গেল সেই আগের যুগের দাদি নানিদের বানানো তাওয়ায় পাটিসাপটা। একবার এরকম তাওয়ার মধ্যে পাটিসাপটা বানিয়ে খাবে, ভুলে যাবেন সেই পুরনো স্বাদে, যেটি ননস্টিকের কড়াইয়ের স্বাদকে 100 গুণ হার মানাবে।